এভরিওয়ান, কি খবর সবার? মোস্ট রিকোয়েস্ট একটা মেকআপ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। খুবই ন্যাচারাল টাইপস একটা মেকআপ টিউটোরিয়ালের খুবই রিকোয়েস্ট ছিল, এবং আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফুল ডিটেলসে। সো ফার্স্টেই হচ্ছে আমি সিরাম ইউজ করে নিলাম, এটা আমি কন্টিনিউ ইউজ করি, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যান্ড যেহেতু ন্যাচারাল টাইপের মেকআপ লুক ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমার ফাউন্ডেশনের কোয়ান্টিটি খুবই ন্যাচারাল টাইপস থাকতে হবে, দ্যাটস ওয়াই আমি একটা সুন্দর ন্যাচারাল টাইপের একটা ফাউন্ডেশন ইউজ করে নিলাম। দেন আমার ফুল ফেসটাকে আমি ড্যাব ড্যাব করে সেট আপ করে নিচ্ছি, এবং আমার কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে একদমই ম্যাট ভার্সন করে নিলাম। সাথে আমি ব্লাশ অন দিয়ে নিলাম ন্যাচারাল টাইপস, যেন কোনো প্রকার হোয়াইটিং না দেয়। এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে হাইলাইটার। হাইলাইটার দেখবেন ইউজ করলে খুবই হাইলাইট করতে থাকে, আর এই হাইলাইটারটা অনেক গুড কোয়ালিটি হাইলাইট, আপনি ফুল ফেসে দিতে পারবেন। একদম গ্লাস স্কিন টাইপ হোয়াইট আপনাকে দিবে, একদম ফিনিশিং। আপনি হাইলাইটার দিয়েছেন কিনা বোঝাই যাবে না, বাট একদম সুন্দর একটা হাইলাইট, মানে স্কিন টোনটাকে ডিফারেন্স প্যাটার্নটার করবে। আই থিঙ্ক আপনারা যথেষ্ট বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বাট এই হাইলাইটারটা অনেক গুড কোয়ালিটি। দেন আমি এটাকে সুন্দর করে ম্যাট করে নিলাম। তারপর আমার চোখের উপরে আমি একটা সুন্দর আইশ্যাডো ইউজ করতেছি, একদম ন্যাচারাল টাইপের একটা লুক যেন ক্রিয়েট ভার্সন দেয়। সেটাকে আমি সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যেন কোনো প্রকার হাস না থাকে, দেখতে সুন্দর লাগে। আমি আমার আইটাকে একদমই কার্ল করে নিচ্ছি। দেন আমি মাস্কারা ইউজ করব। একদমই একদমই ন্যাচারাল টাইপের সব কিছু আমি আমার ফেসটাকে অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে গরমের মধ্যে এই ধরনের লুক ঈদে ক্রিয়েট করে ফেলতে পারেন, আমি জানি না মোস্ট রিকোয়েস্ট কেন ছিল। সো যাই হোক, তাদের জন্যই আমার ক্রিয়েট করা। আমি চিকন করে আইলাইনার ইউজ করছি, একদমই চিকন। আর সেলিব্রিটিরা দেখবেন যে এখন খুব ন্যাচারাল মেকআপ লুকগুলো ক্রিয়েট করে, হয়তো ওখান থেকেও ইন্সপায়ার হতে পারে। সো যাই হোক, আমার ন্যাচারাল মেকআপটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি লিপ গ্লোসটা ইউজ করলাম কোনো প্রকার লিপস্টিক ছাড়া। সো সেটিং স্প্রে দিয়ে নিলাম যেন আমার মেকআপটা লং লাস্টিং করে, খুব সুন্দর ফ্ললেস করে। এই তো আমার ফাইনাল লুক। সো কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন আমার ন্যাচারাল মেকআপ লুক। সো আমার মেকআপ লুকটার পাশাপাশি আমি আমার ড্রেসের অনেক বেশি ইনকোয়ার ছিল এই ড্রেসটা, দ্যাটস আমি কাছ থেকে দেখানোর ট্রাই করছি ফুল ডিটেলস। সো ফার্স্টে ওনার ডিটেলসটা দেখানোর ট্রাই করছি। উপরের পোর্শনে হচ্ছে আপনার খুবই সুন্দর কাজ করা, তারপর হচ্ছে পাতি সেট আপ করার, নিচে আবার হচ্ছে একটু জালি জালি টাইপস, আই থিঙ্ক এটাকে কি বলে আমি জানি না। সো ওড়নাটা অনেক বেশি সুন্দর, এবং দুই সাইডেই একদম টোটালি কাজ করা। আর আমার ফুল ড্রেসটা একদমই গিয়ে আপনার উপরে নিচে খুব সুন্দর সুন্দর কাজ করা, এবং উপরের যে ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম আলগা সেট আপ করা। আমার দুই তিনটা খুলেও গেছে, আমার জন্য মনটা খুব খারাপ হয়েছে। আপনারা চাইলে আবার সুতা দিয়ে সেট আপ করে নিতে পারবেন। সো যাই হোক, এই ড্রেসটা আমি খুবই কাছ থেকে দেখানোর ট্রাই করছি, অনেক বেশি ইনকোয়ার ছিল। আই থিঙ্ক আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ওড়নাটা অনেক বেশি সুন্দর, আর ড্রেসটাও অনেক বেশি সুন্দর। এটা একদম ড্রেসের কাছ থেকে আমি লুকটা দেখানোর ট্রাই করছি। এই যে এটা এটা একদম ওড়নার সাইডটা টোটালি সব কিছুই আমি কাছ থেকে দেখানোর ট্রাই করছি, যেন আপনারা বুঝতে পারেন, অনেক বেশি ইনকোয়ার ছিল। সো এই তো আমার লুকটা, ইউ ক্যান সি, জাস্ট নোটিস করলেই বুঝতে পারবেন আমার লুকটা কতটা ডিফারেন্স এবং কতটা লুক ক্রিয়েট করতে পারেন ন্যাচারাল টাইপস। খুবই সুন্দর। আর এখন কিন্তু একদম ন্যাচারাল টাইপের পপিং লুকটা সবাই খুবই বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে একটা শেয়ার করে ফেললাম টিউটোরিয়াল। সো আমার এই অল ওভার কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন। আমার মেকআপ লুকটা যারা দেখেনি দেখে নেবেন। থ্যাংকস ফর